কানপুরি স্কুল, এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাটা আমার সব চেনা। আমার রংপুরি কেটেছে। মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী, এবং যারা সাক্ষী থেকে তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারী জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম সাহেব আলীকে ফাঁসির কাছে তুলে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত, যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের প্রিয় বন্ধুগণ। আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবতা অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক, আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে। মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতা হাজির হয়েছেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদাত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ নিয়ে যাওয়ার চিন্তা করে না? তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ। তাদের ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছে। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আছেন। আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনার আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ, আল্লাহ আমাকে কবুল করেছেন। আপনাদের চোখের ফলে আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন। কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাঈদ কেন জীবন দিয়েছে? আবু সাঈদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থেই জীবন দিয়েছে। সে এমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না। 15.5 বছরে গণতন্ত্র ছিল না। 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না। 15.5 বছরে আমাদের সীমানা অরক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে। আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাঈদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আবু সাঈদের স্বপ্ন ছিল
বৈষম্যহীন বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দের এই বাক্সে ভোট দিতে পারবে, এইরকম একটি বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সেই বাংলাদেশ। আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনার আগের বক্তব্য শুনেছেন, এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি।